বন্ধুরা ফাইনালি আইপিএল একদমই শেষের পথে আর ফাইনাল ম্যাচ বাকি আছে। ফাইনাল ম্যাচটিতে কোয়ালিফাই করেছে আরসিবি টিম। প্রথমে আরসিবি টিম পাঞ্জাব কিংস টিমকে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে হারিয়ে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিম এমআই টিমকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে কোয়ালিফায়ার টু ম্যাচে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করেছে। তো বন্ধুরা এটা কিন্তু শিওর একদম যে এই বছরে 2025-এর আইপিএলে আমরা একদম নতুন একজন আইপিএল চ্যাম্পিয়ন টিম পেতে চলেছি, হয় আরসিবি না হলে পাঞ্জাব কিংস। এই দুটি টিমের মধ্যে যে কোনো একটি টিম প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিতবে, প্রথমবারের মতো আইপিএল ট্রফি চাগাবে, নিজেদের নামে করবে আইপিএল ট্রফি। এবং আশা করবো এই ম্যাচটিতেই, ফাইনাল ম্যাচটিতে দারুণ একটি ম্যাচ যেন হয় পাঞ্জাব কিংস এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মধ্যে, যেখানে এই ম্যাচটি হতে চলেছে আহমেদাবাদে। আর এখানকার পিচ নিয়ে তোমাদেরকে আর কি বলবো, তোমরা অলরেডি দেখে নিয়েছো এখানকার পিচ কেমন। এবং বন্ধুরা কোয়ালিফায়ার টু ম্যাচটিতেও তোমরা দেখলে এমআই টিম প্রথমে ব্যাটিং করে, মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে 200+ রান করে, 203 রান করে, এবং এই রানটি পাঞ্জাব কিংস টিম 19 নম্বর ওভারেই চেস করে দেয় এবং ম্যাচটি তারা জিতে নেয় 5 উইকেটে। পাঞ্জাব কিংস টিমের হয়ে শ্রেয়াস আইয়ার, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ব্যাটিং করে এবং বন্ধুরা ক্যাপ্টেন ইনিংসে খেলে এই ম্যাচটিতে, মাত্র 41 বলে 87 রান সে করে। এবং এই ম্যাচটিতে আমরা দেখি শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে 8টা 6, এই ম্যাচটিতে শ্রেয়াস আইয়ার টোটাল 8টা 6 মেরেছে এবং দারুণ একটি ম্যাচ সে জিতিয়ে দিয়েছে পাঞ্জাব কিংস টিমকে। এবং এই বছরে সব থেকে বেশি 6 মারার রেকর্ডও হয়তো শ্রেয়াস আইয়ারের নামে হয়ে যেতে পারে, যদি ফাইনাল ম্যাচটিতেও সে ভালো ব্যাটিং করে, ফাইনাল ম্যাচেও তার ব্যাট থেকে যদি আমরা কিছু 6 দেখতে পাই, তাহলে হয়তো এই বছরের আইপিএল এ সব থেকে বেশি 6 মারার রেকর্ডটাও শ্রেয়াস আইয়ারের নামে হতে পারে। যদিও বন্ধুরা 6 মারার থেকে বেশি শ্রেয়াস আইয়ার এখানে অবশ্যই চাইবে পাঞ্জাব কিংস টিমকে জিতিয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিততে। অন্যদিকে আরসিবি টিমের কথা বললে, আরসিবি টিমও কিন্তু বহুবার ফাইনালে গেছে, আমার যতদূর মনে পড়ছে 3বার হয়তো তারা এর আগে ফাইনালে গেছে, এটা নিয়ে তারা 4 নম্বর বার ফাইনালে উঠেছে। শেষ তারা ফাইনাল খেলেছিল 2016 সালে। তবে এখানে আরসিবি টিম অবশ্যই চাইবে এই বছরে চ্যাম্পিয়ন হতে, প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হতে, এবং আমরা সকলে এটা দেখতে চাই বিরাট কোহলির হাতে আইপিএল ট্রফি। এখানে অনেকেই একজন ক্রিকেট ফ্যান হিসাবে চাইবে যে বিরাট কোহলির হাতে যেন আইপিএল ট্রফি আমরা দেখতে পাই প্রথমবারের মতো। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কে ট্রফি চাগায়, শ্রেয়াস আইয়ার নাকি আরসিবির হয়ে বিরাট কোহলি। দারুণ একটি ম্যাচ হবে, আমরা সকলে আশা করছি এই ফাইনাল ম্যাচটিতে। আর এই ম্যাচটির জন্য, এই ফাইনাল ম্যাচটির জন্য আমার যতদূর মনে হচ্ছে আমি এগিয়ে রাখতে চলেছি পাঞ্জাব কিংস টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমেরই জেতার সম্ভাবনা বেশি রয়েছে। আর এখানে তোমাদের কি মতামত, এই ফাইনাল ম্যাচটি কোন টিম জিততে পারে, পাঞ্জাব কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানিও।